আজ বারুইপুরে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে আর তার আগে বিজেপির প্রচার গাড়িতে হামলার অভিযোগ। প্রথমে প্রচার করতে নিষেধ, তারপর টোটো চালককে লাঠি দিয়ে মারধরের অভিযোগ। ভাঙচুর করা হয়েছে টোটো, ছিঁড়ে দেওয়া হয়েছে ফ্লেক্স এবং ব্যানার, এমনটাই অভিযোগ টোটো চালকের। মারধর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চণ্ডীপুর থেকে প্রচার করে আসছি, চাকালবেড়িয়া মাদ্রাসার সামনে এসছি, তো আমি গাড়ির সাউন্ড বন্ধ করে দিয়ে আসছি। সেই সময় তৃণমূলের কিছু ছেলে ছুটে এসে আমাকে বলছে এই বন্ধ কর বন্ধ। আমি তো বন্ধ তো করেই দিয়েছি। এবার কথা বলতে বলতে আমাদের সুশান্ত মণ্ডলের নেতৃত্বে খোকন সানা আমাকে দুমদাম মারধর শুরু করে। আমাকে টেনে বার করে রাস্তায় ফেলে মারবার চেষ্টা করেছিল, কিন্তু আমার পাশে বাঁদিকে একটা ছেলে বসেছিল বলে আমাকে আর বাইরে বার করতে পারেনি। না বার করতে পেরে ফের ডান দিক দিয়ে এসে ফের দুমদাম মারলো। মারার পরে আমার চারিদিক দিয়ে গাড়িতে ঘিরে ধরেছে। তারপরে দু চারজন ছেলে আমাকে গাড়ি ঠেলে ঠেলে বার করে দিয়েছে। আমি যখন গাড়ি নিয়ে রানিং বেরিয়ে আসছি, সেই সময় আমার গাড়ির উপর লাঠি ছোটা দিয়ে মারধর, পিস্টন ছেঁড়াছিড়ি, পিস্টন ভাঙাভাঙি এইসব করেছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পরিচ্ছন্নতার সঙ্গে সরকার চালাতেন, মেরুকরণ না করতেন, তাহলে বিজেপির জন্য রাস্তা খুলে যেত না। ফের বিজেপি এবং তৃণমূলকে একযোগে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। উনি ব্যর্থ। এই সময় তৃণমূলের বিরোধিতা করা মানে ঘুরিয়ে বিজেপিকে হাওয়া দিতে এসেছেন। পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ। দীর্ঘ 20 বছর পর পশ্চিমবঙ্গে একা ভোটে লড়ছে কংগ্রেস। ইতিমধ্যে একবার প্রচারে এসে তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়ে গেছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিনও ফের সেই পথে হাঁটলেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপির বাড়বাড়ন্তের জন্য সরাসরি তৃণমূলকেই দায়ী করলেন লোকসভার বিরোধী দলনেতা। 10 দিনে দ্বিতীয়বার। अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা মানে ঘুরিয়ে বিজেপিকে হাওয়া দিতে এসছেন। রাহুল গান্ধী নিজে ব্যর্থ। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক কংগ্রেস ও তৃণমূল, তবে এরাজ্যে তারা একে অপরের প্রতিপক্ষ। এই প্রেক্ষাপটে 14 তারিখ পশ্চিমবঙ্গে প্রচারে এসেও তৃণমূলকে একই সুরে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। बंगाल में टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही, क्योंकि अगर टीएमसी ने अपना काम किया होता, आपको रोजगार दिया होता, नफरत नहीं फैलाई होती, तो यहां पे बीजेपी का कोई सवाल ही नहीं उठता। बीजेपी दिखती ही नहीं बंगाल में। এরপরও লোকসভায় বিরোধীরা একজোট হয়ে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা আটকে দেয়। সূত্রে খবর, ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠান সোনিয়া গান্ধী। তবে রাজ্যের প্রেক্ষিতে তৃণমূলকে আক্রমণ জারি রেখেছেন রাহুল গান্ধী। अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও বিজেপিও। রাহুল গান্ধী দুদিন বড় বড় কথা বলবেন, তারপর কম্বোডিয়া না কলম্বিয়া কোথায় গিয়ে ঘুরে বেড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গোটা দেশে বিজেপিকে মোকাবিলা করার যে তিনি মুখ, তৃণমূল কংগ্রেস হারাচ্ছে, সেই সময় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা মানে ঘুরিয়ে বিজেপিকে হাওয়া দিতে এসছেন। রাহুল গান্ধী নিজে ব্যর্থ, তার কংগ্রেস বিভিন্ন রাজ্যে ব্যর্থ হয়েছে। দেখুন, এরা ইন্ডি গঠবন্ধনের সব এক একজন হোতা। রাহুল গান্ধী কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলেন, আর কখনো আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করছেন। ভারতীয় জনতা পার্টি তার নিজের শক্তিতে বেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বা সিপিএমের জন্য বা অন্য কারোর জন্য বাড়েনি। বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টি হয়তো সিট পায়নি, কিন্তু কন্টিনিউয়াসলি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে গেছে গণতন্ত্রের জন্য, বাংলার মানুষের জন্য। এবং বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির এই নিরবিচ্ছিন্ন লড়াইকেই সম্মান দিয়ে পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার ফের ভোট প্রচারে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং কলকাতার শহীদ মিনার ময়দানে জনসভা করার কথা রয়েছে তার। সুমন ঘরাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।